গভীর রাত। চারদিকে শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো কবরস্থান, যেখানে রাতে কেউ যায় না, কারণ মানুষ বলে সেখানে মাটির নিচ থেকে শব্দ শোনা যায়, যেন কেউ সাহায্য চাইছে। রাহাত এসব গল্পে বিশ্বাস করত না। সে ভাবত সবই মানুষের বানানো ভয়। একদিন বন্ধুদের চ্যালেঞ্জে সে ঠিক করল, আজ রাতেই সে যাবে সেই কবরস্থানে। রাত ঠিক 12টা। হাতে ছোট্ট একটা টর্চ নিয়ে রাহাত ঢুকে পড়ল কবরস্থানের ভিতরে। চারদিকে ভাঙা কবর, শুকনো গাছ, আর ভয়ঙ্কর নীরবতা। রাহাত থেমে গেল। শব্দটা আসছে মাটির নিচ থেকে। সে টর্চ জ্বালিয়ে সামনে তাকাল। একটা পুরনো কবর, ধুলো মাখা পাথরে লেখা, মেহেরুন নেসা, মৃত্যু 1987। আবার সেই শব্দ। রাহাত ধীরে ধীরে কবরটার কাছে এগিয়ে গেল। হঠাৎ মাটি নড়তে শুরু করল। তার বুক কেঁপে উঠল। তারপর মাটির নিচ থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর ফিসফিসে কণ্ঠ। আমাকে বের করো। রাহাতের হাত থেকে প্রায় টর্চ পড়ে যাচ্ছিল। সে পিছিয়ে যেতে চাইল। কিন্তু ঠিক তখনই কবরের মাটি ফেটে একটি রক্তমাখা হাত বের হয়ে এল। রাহাত চিৎকার করে দৌড় দিল। কিন্তু আশ্চর্য, কবরস্থানের রাস্তা যেন শেষই হচ্ছিল না। চারদিকে শুধু কুয়াশা, অন্ধকার, আর পিছনে কারো হাঁটার শব্দ। রাহাত ধীরে ধীরে পিছনে তাকাল। আর যা দেখল তা দেখে তার শরীর জমে গেল। সাদা কাপড়ে ঢাকা এক মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখ পুরো কালো, মুখে অস্বাভাবিক এক হাসি। মহিলাটি ধীরে ধীরে বলল, তুমি আমাকে জাগিয়েছ। হঠাৎ চারপাশের সব আলো নিভে গেল। এরপর পরদিন সকালে গ্রামের মানুষ কবরস্থানের সামনে রাহাতের টর্চ খুঁজে পেল। কিন্তু রাহাতকে আর কখনো পাওয়া যায়নি। শুধু সেই পুরনো কবরটার উপর নতুন করে একটা নাম লেখা ছিল। রাহাত, মৃত্যু 2026। আর গভীর রাতে আজও সেই কবরস্থান থেকে শব্দ ভেসে আসে। আমাকে বের করো।